হ্যাঁ কি ফ্যানটা দিকে লাগাইছি রান্না করে হ্যাঁ রান্না করলে গা আমরা আচ্ছা তো আমাদের মাঝে মধ্যে গতে যে কোশ্চেনটা আসতে পারে ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে গতে কোশ্চেন আসতে পারে। আজকে ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে বলবো। অর্থাৎ তোমরা আমার রুমে যেটা দেখেছ, যেটা দিয়ে আমরা বড় করে দেখি বা সূর্যের আলোটাকে সূর্য রশ্মি যখন এখানে পতিত হয়, আমরা সূর্যের আলোকে কাজে লাগিয়ে অনেক সময় কাগজ পোড়াই। এটা দিকে একটা কাগজ হয়, কাগজটা পোড়া শুরু করবে এবং এটাই ছিল আমাদের ম্যাগনিফাইং গ্লাস। এই ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আমরা সব কিছুকে বড় করে দেখি এবং অনেক কিছুকে অর্থাৎ সূর্যের রশ্মির সাহায্যে আমরা আলো জ্বালাতে পারি। হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাসের যে বৈশিষ্ট্য। আচ্ছা, তো এই ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে এখন সূত্র লিখবো। ম্যাগনিফাইং গ্লাসের সূত্র হচ্ছে, তোমরা লিখো ম্যাগনিফাইং গ্লাসের বিবর্ধ ম্যাগনিফাইং গ্লাসের বিবর্ধন m equal to 1 plus d by f, 1 plus d by f। এবং ম্যাগনিফাইং গ্লাসে যেটা হয় সবসময় যে আমরা স্পষ্ট দর্শনী বিম্বটাকে সেট করি 1 m equal to 1 plus d by f। এটা ছিল ম্যাগনিফাইং গ্লাসের বিবর্ধন। আচ্ছা, আর
এটা আর একটা ফরম্যাট লেখা হয়, এটা একটা এই ফরম্যাটটা দিয়ে আমাদের এইচএসসিতে আসে। আর এডমিশনের জন্য আমাকে এক্সট্রা হবে এটাও জানতে হবে যে 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ। তো এটা কি বোঝায়? এটা কি বোঝায়? বিবর্তন। বিবর্তন এটা সম্পর্কে আমরা জানি, আমি তো জানি ফোকাস, ওই লেন্সের ফোকাস। এটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যেটাকে আমরা ডি বলি। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সেটা হচ্ছে ডি। আচ্ছা, এটা আর এ কি? এ কি? আচ্ছা, এ হচ্ছে, এ হলো লেন্স থেকে চোখের দূরত্ব, অর্থাৎ লেন্স থেকে চোখের দূরত্ব। চোখের দূরত্ব যদি এ উল্লেখ করে দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ইউজ করবে, আর যদি এ উল্লেখ না থাকে তাহলে এই সূত্র ইউজ করবে। মানে আমাদের চোখ কিন্তু থাকে এখানে, আমরা কিন্তু এই যে চোখটা কিন্তু এখানে থাকে। ওকে, তাহলে এই লেন্স থেকে চোখের দূরত্ব, এই যে অংশটা হচ্ছে এ। লেন্স থেকে চোখের দূরত্ব হচ্ছে এ, আর বিম্বটা যেখানে তৈরি হয় সেটা হচ্ছে ডি। তারপরে হচ্ছে ফোকাস, লেন্সের সেই ফোকাস থাকতে হবে। তাহলে এটা এবার আমরা এটা দিয়ে একটা অঙ্ক করবো, অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসে যেটা হয় সবসময় m = 1 + d/f। আর যদি ওই চোখ আমি কোথায় রাখলাম, হ্যাঁ, তো অনেক সময় এটা হয় যে লেন্স দিয়ে তুমি ইয়ে পোড়াচ্ছ, ওই মনে করো কাগজটা পোড়াচ্ছ, কিন্তু তোমার চোখ কোথায়? তোমার চোখ কি লেন্সের খুবই কাছে না খুবই একটু দূরে? তো সেটার উপর ডিপেন্ড করেও দেখা যায় বিবর্তনটা বাড়ে কমে। তো আমার রুমে যে লেন্সটা আছে, ইনশাল্লাহ যদি তোমাদের দেখার আবার যদি সুযোগ হয়, ওই সেটাতেই একটু দেখে নিবা, বা অনেকের বাসায়ও আছে ম্যাগনিফাইং গ্লাসটা, সেখান থেকেও দেখে নিবা। তাহলে এ হচ্ছে লেন্স থেকে আমার চোখটা কত দূরে আছে, লেন্স থেকে চোখের দূরত্ব হচ্ছে এ। ওকে, তাহলে এই হলো সূত্রটা, এই দুটো সূত্রটা মনে রাখবে। এবং আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা একটু তোমরা করো, তারপর একটু কমেন্টস করবো। একটি বিবর্তক কাজকে একটি বিবর্তক কাজকে চক্ষুর সামনে ধরলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে 10 গুণ বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দূরত্ব কত? লেন্সটির ফোকাস দূরত্ব কত? ওকে, তাহলে আমি আবার বলে দিচ্ছি, একটি বিবর্ধক কাজকে চক্ষুর সামনে, হ্যাঁ, মানে চোখের সামনে ধরলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে 10 গুণ বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দূরত্ব কত? আচ্ছা, তো এটা এখন তোমরা করবে, দেখি আইডিয়াটা কে দ্রুত অ্যান্সার করতে পারো, সেই অ্যান্সার অনুযায়ী আমি দেখব, এখানে নাম ইয়ে করবো, বোর্ডে নাম তুলবো। দ্রুত অ্যান্সারটা করো, একটু চিন্তা করো যে কোন মানগুলো কি, চিন্তা করে বসিও। আচ্ছা, আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি। আমি আমার যে দ্বিতীয় চ্যাপ্টার, এটা একটু হ্যাং করছে,
যে কারণে আমি তোমাদের কমেন্টসগুলো করতে পারছি না, তবে তো আমরা আচ্ছা। ফারদিন ওয়ালাইকুম আসসালাম, হীরা ওয়ালাইকুম আসসালাম, এসান আছো? ওকে। আর এখানে অ্যান্সার মাহির দিয়ে ফেলেছে 2.77, অ্যান্সার রাইট, অ্যান্সার সঠিক হয়েছে। ফারদিন দিয়েছে 0.1 সেন্টিমিটার, ফারদিন একটু ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, আর 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 কে আছো? আচ্ছা ওকে। আর মাহির বলছো ভাইয়া এ মাইনাস কেন, দূরত্ব বাড়ার কথা না? আচ্ছা, তো আমি কিন্তু এখানে তোমাদের এই প্রমাণগুলো দেখাচ্ছি না, হ্যাঁ, কারণ প্রমাণগুলো যখন প্রমাণ আমরা করতে যাই তখন তোমাদের অনেক কোশ্চেন থাকে। তো আসলে লাইভ ক্লাসের মধ্যে একটা প্রমাণ করানোটা আসলে খুবই একটু টাফ, মানে আমার নিজের কাছেও অনেক মনে হয় যে অনেকের হয়তো কোশ্চেন আছে বাট করতে পারবে না, এই কারণে প্রমাণগুলো সরাসরি না দেখিয়ে জাস্ট আমি এখানে যে জিনিসটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে সূত্রটা তোমরা কয়েকবার যদি এই সূত্র দিয়ে অঙ্ক করো, সূত্র তোমাদের আয়ত্তে চলে আসবে, সূত্রটা দিয়ে আপাতত কাজটা একটু চালিয়ে নাও, এটা এর একটা প্রমাণ আছে। তবে হ্যাঁ, তবে আমি একটা কাজ করতে পারি, আমি কিছু এই প্রমাণগুলোর কিছু লিঙ্ক তোমাকে দিতে পারি, অর্থাৎ সেখানে লিঙ্কগুলো দেখলে তুমি এই প্রমাণগুলো একটু দেখে নিতে পারবা। আর প্রমাণগুলো যে জ্যামিতিক আলো বিজ্ঞানের প্রমাণগুলো যে অতটা কাছে তা না, তারপরেও অনেকে আছে যে আমি সবসময় প্রমাণের পক্ষেই থাকি, কারণ প্রমাণ জানলে একটু বেসিকটা আরও স্ট্রং হয়। কিন্তু কথা হচ্ছে এখন ক্লাস নেওয়াটাই খুবই দুঃসাধ্য হয়ে পড়ছে, মাঝে মধ্যে নেটওয়ার্ক থাকে না, ঝাপসা দেখায়, ফোকাসে প্রবলেম করে। এত প্রবলেমের মাঝে আজ যত দ্রুত আমাদের এইচএসসি এর জন্য যেভাবে প্রিপারেশনটা নেওয়া যায়, অর্থাৎ এইচএসসি রেজাল্টটা যেন কোনোভাবে ডাউন না হয়, আর ক্লাসগুলোকে বেশি লেন্দিও যেন আমরা না করি, কারণ হচ্ছে তোমার অলরেডি তোমার 4 মাস চলে গিয়েছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এতদিনে হয়তো তোমার সিলেবাসটা অনেকটা শেষ হয়ে যেত দ্বিতীয় বছরের, বাট তুমি মাত্র শুরু করছো। তো সেই ক্ষেত্রে সব কিছু বিবেচনা করে আসলে প্রমাণটাকে স্কিপ করা, যেটা এইচএসসিতে আসে না সেটা আমরা একটু স্কিপ করতে চাচ্ছি। অ্যাসান দিয়েছ, অ্যাসান আউট হয়েছে, হ্যাঁ অ্যাসান ঠিক আছে। তাহলে ফারদিনের কেন ভুল হলো? আচ্ছা একটু লক্ষ্য করো, ফারদিন একটু লক্ষ্য করো কি লেখা আছে, ধরলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে কি, এটি ট্যান গুণ বিভর দিত, তার মানে এটি কি প্রতিবিম্ব গঠিত হয় একটি বিবর্তক কাজকে চোখের সামনে ধরলে, তার মানে চোখের সামনে ধরলে, অর্থাৎ একেবারে লেন্সটা জ্যোতিষীরা যেভাবে মনে করো একবারে সামনে এসে এইভাবে ধরে কিন্তু দেখে, জ্যোতিষীরা একটা কাজকে ঠিক এইভাবে ধরে তারপর তোমার হাত দেখে, হ্যাঁ। তো এটা হচ্ছে চোখের সামনে ধরা, আর আরেকটা হচ্ছে অনেকে এইভাবে দেখে, এই ডিস্টেন্সে দেখে, এই ডিস্টেন্সে দেখলে এখানে এ আছে, আর যদি চোখের সামনে ধরে দেখে তাহলে এ নাই, এটাই হচ্ছে পার্থক্য। তো যাই, তাহলে অ্যাকচুয়ালি চোখের সামনে ধরা মানে হচ্ছে এ ইকুয়াল টু 0, এর মানে 0 বসিয়ে দাও। আচ্ছা তাহলে কাজ হয়ে যাবে, ঠিক আছে, এটা তোমরা এটা পারবা। এবার আমি আরও কিছু ম্যাথে যাই, অধ্যায়টার আমার আজকে যে ম্যাথগুলো করানোর কথা সেটা হলো যে দূরবীক্ষণ যন্ত্রের ম্যাথ। ফারদিন বুঝছো কিনা জানিও, বুঝতে পেরেছো কিনা।
ওকে, দূরবীক্ষণ যন্ত্রের কোশ্চেনে চলে যাই। দূরবীক্ষণ যন্ত্রের কথা তোমাদের সবার চিত্রটা মনে আছে যে এটা অসীম থেকে আলোকরশ্মিগুলো আসবে, তারপর ফোকাস দিয়ে এরা মিলবে, P1 হবে, সেখানে একটা ছোট একটা লেন্স থাকবে, ছোট একটা লেন্স পিছনে থাকবে, সেটার মধ্যে এসে আলো পড়বে, দিয়ে যাবে, বেড়ে যাবে, এবং এরা মিলিত হবে, নতুন বিম্ব গঠিত হবে, P2 Q2। ওকে, তাহলে এইটা মনে হলো সূর্য থেকে, এই সূর্যটাকে আমরা দেখবো, সূর্য থেকে আগত আলোক রশ্মি এসে তার বিম্বটা হবে, প্রথম লেন্সের বিম্ব হবে P1 Q1, সেই প্রথম লেন্সের বিম্ব দ্বিতীয় লেন্সের জন্য হচ্ছে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুটাকে অর্থাৎ সেটাকে লক্ষ্যবস্তু মনে করবে এবং তাকে সে বড় করে দেখাবে P2 Q2। আচ্ছা, তাহলে এই তো আমাদের এখানে কি কি মান দেওয়া আছে আমরা একটু হিসেব করে ফেলি মানগুলো। তো ঠিক আছে, তো মনে রাখবে এই ক্ষেত্রে কিন্তু সবসময় আসল লক্ষ্যবস্তু অর্থাৎ এটা হচ্ছে এটা কি লেন্স, এটা হচ্ছে ও লেন্স, ও, আর এটা চোখের সামনে থাকে, এটা হচ্ছে আই লেন্স, চোখ থাকে এখানে, এটা হচ্ছে আই লেন্স। এখন এখানে দূরত্বগুলো কি হয়, এখানে অলওয়েজ ইউ ও ইকুয়াল টু ইনফিনিটি হয়, কারণ অসীম দূরের বস্তুগুলোই আমরা নবদূরবীক্ষণ জগতে দেখি। এইটা হচ্ছে এখান থেকে এখানে, কারণ অসীম থেকে আগত লক্ষ্যবস্তু লেন্সের যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে সেটাকে বলা তার ফোকাস। তাহলে এই যে বিম্বটা তৈরি হয় এখানে ফোকাসে, অর্থাৎ VO ইকুয়াল টু FO। আমরা জানি, আমরা সবসময় মনে রাখবে যে অসীম থেকে আগত লক্ষ্যবস্তুর বিম্ব হয় ফোকাসে, অসীম থেকে আগত লক্ষ্যবস্তুর বিম্ব হয় ফোকাসে, অসীম থেকে আগত লক্ষ্যবস্তুর বিম্ব হয় ফোকাসে, এটা মনে রাখবো সবাই। তাহলে এক্ষেত্রে এটা আর এটা ফোকাসে। এখন দেখো, আমরা জানি যে অবাস্তব বিম্ব পেতে হলে কোনো একটা লেন্সের ফোকাসের ভিতরে বস্তু থাকতে হয়, কোনো একটা লেন্সের ভিতরে ফোকাসের, অর্থাৎ এই P1 Q1 বস্তুটা কিন্তু আছে এই লেন্সের ফোকাসের ভিতরে আছে, এই কারণে অবাস্তব তৈরি হয়েছে, ফোকাসের ভিতরে ঢুকলেই অবাস্তব তৈরি হবে। আচ্ছা, তাহলে আমি এবার যাই, এটার নাম কি, এটা যেহেতু আই লেন্স এটার নাম হবে UE আর এটা হবে VE। এই ছিল আমাদের সব পরিচিতি এবং আমাদের সূত্র ছিল এই দুটা। আচ্ছা, সূত্র সমস্যা আমি অঙ্ক করার সময় লিখবো, আমি এটা মুছে ফেলি, অসীম থেকে আগত লক্ষ্যবস্তু বিম্ব হতে হতে। এবার আমি প্রশ্নে চলে যাই, কি কি দেওয়া আছে বইটার একটা প্রশ্নে চলে যাই, এটা বই কোশ্চেনে একটি নবদূরবীক্ষণের অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব, অর্থাৎ কি কি দেওয়া আছে, অভিলক্ষ্য অভিনেত্রের ফোকাস দূরত্ব, একটা আছে 10 সেন্টিমিটার আর আরেকটা হচ্ছে 1 সেন্টিমিটার। অভিলক্ষ্য হতে 5 সেন্টিমিটার দূরে, অভিলক্ষ্য হতে 5 সেন্টিমিটার দূরে, অভিলক্ষ্য হতে, সবাই লক্ষ্য করো অভিলক্ষ্য কোনটা, অভিলক্ষ্য এই হচ্ছে অভিলক্ষ্য, এটা হচ্ছে অভিলক্ষ্য হতে 5 সেন্টিমিটার দূরে একটি বস্তুর প্রতি দূরবীক্ষণ ফোকাস করলে। আচ্ছা, তো
তো এখন কথা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যে আসলে কাছের বস্তু দেখা যায় না তা না, কাছের বস্তু তুমি চাইলে দেখতে পারবা। তো বইয়ের যে কোশ্চেনটা করে আমরা জানি অ্যাকচুয়ালি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা কি করবো, দূরের বস্তুগুলো দেখবো। তো তারা চালাকি করেছে, তারা বলেছে আচ্ছা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা কাছে জিনিস দেখবো, অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কাছে জিনিস দেখবো। তারপরে দূরবীক্ষণ যন্ত্র লেন্সের ঠিক সামনে, কত সামনে দেওয়া আছে, অর্থাৎ দেখো তারা কি চালাকিটা এখানে করেছে, অভিলক্ষ্য হতে 5 সেন্টিমিটার দূরে একটি বস্তুর, সরি 5 ফিট, হ্যাঁ এখানে সব এগুলো দেওয়া আছে, একগুলো চেঞ্জ করে দেওয়া, সেন্টিমিটার না, সব ইঞ্চি হবে, 10 ইঞ্চ, এফই হচ্ছে 1 ইঞ্চ, আর অভিলক্ষ্য লেন্স হচ্ছে এটা, অভিলক্ষ্য হতে 5 ফিট দূরে, আচ্ছা 5 ফিট দূরে, তাহলে ইউও ইকুয়াল টু 5 ফিট, 5 ফুট দূরে একটি বস্তুর প্রতি দূরবীক্ষণ ফোকাস করলে প্রতিবিম্ব দর্শকের চোখ হতে, প্রতিবিম্ব এটা দর্শকের চোখ হতে, দর্শকের চোখ হতে, মনে রাখো চোখটা কিন্তু একদম এলেছে কাছাকাছি থাকে, খুবই কাছে, তাহলে এই প্রতিবিম্ব দর্শকের চোখ হতে 10 ইঞ্চ দূরে, তাহলে ভিই ইকুয়াল টু হচ্ছে 10 ইঞ্চ, 10 ইঞ্চ দূরে গঠিত হয়। দূরবীক্ষণ নলের দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্য L ইকুয়াল টু হোয়াট এবং বিবর্ধন ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে বস্তুটাকে কত বড় দেখাবে এবং নলের দৈর্ঘ্য কত হবে, দুইটা জিনিস, কত বড় দেখাবে আর নলের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা যাই অঙ্ক শুরু করি। তো দেখো নলের দৈর্ঘ্যের জন্য কি কি লাগে, নলের দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্য, আচ্ছা তো নলের দৈর্ঘ্য সূত্র কি, নলের দৈর্ঘ্য সূত্রটা ছিল দূরবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্যের সূত্রটা আচ্ছা অবশ্যই দৈর্ঘ্য দৈর্ঘ্য বদল, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে কন্ডিশন কিন্তু আমরা যেই সূত্র পড়েছি সেই সূত্র দুটোর একটা তো নাই, আমরা দুটো সূত্র পড়েছিলাম, একটা হচ্ছে অসীমের জন্য ফোকাসিং আর আরেকটা ছিল স্পষ্ট দর্শনের জন্য ফোকাসিং, দুইটা ছিল গত ক্লাসে যে দুইটা সূত্র আমি লিখিয়ে দিয়েছিলাম, একটা অসীমের জন্য একটা হচ্ছে স্পষ্ট দর্শনের জন্য ফোকাসিং। এখন এখন আমার প্রশ্ন হলো তারা যে কোশ্চেনটা করলো এইটার সলিউশন কি, এটা তো অসীমেও না স্পষ্ট দর্শনে ফোকাসিং না, ইউ একটা দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই, আসলে বুয়েট মানে হচ্ছে একটু ডিফারেন্ট কিছু থাকবে, তো দেখি এটা কি কীভাবে সলভ করা যায়, একটু লক্ষ্য করে ফেলো তো, একটু লক্ষ্য করো সবাই যে এইটার জন্য সলিউশনটা কেমন হবে। এই লেন্স থাকে একটা, এই লেন্স থাকে, তো একটু স্বাভাবিকভাবে নলের দৈর্ঘ্য কি হওয়া উচিত, স্বাভাবিকভাবে নলের দৈর্ঘ্য কি হওয়া উচিত। তো মনে করো এটা বস্তু, এটা লক্ষ্য বস্তু কাছে, যেহেতু কাছে তো আমি একটু আঁকি, তো কাছে থাকলে যেটা এই হলো বিম্বটা। আচ্ছা তাহলে বিম্বটা হচ্ছে এটা যদি ও হয় ভি ও, আর এই বিম্বটা এটার জন্য একটা লক্ষ্যবস্তু, এটা হচ্ছে কি লক্ষ্যবস্তু যেহেতু ইউ ই,
এখানে ভি ও আর একটা হচ্ছে ইউ ই। তাহলে তাহলে আমার নলের দৈর্ঘ্য এল কত, এখান থেকে এখানে না, এল ইকুয়াল টু ভি ও প্লাস ইউ ই, এই হচ্ছে এটা। তো তোমাদের যেটা ইয়ে করবে, মাঝে মধ্যে এই চিহ্নগুলো পজিটিভ নেগেটিভ আসতে পারে, এই কারণে আমরা মডুলাস চিহ্ন দিব, কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে এই সূত্রটা তোমরা একটু লিখে ফেলো এটা। তাহলে এটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য, দূরবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য। ওকে, তাহলে L ইকুয়াল টু মডুলাস অফ ভিও মডুলাস অফ ভিই ইউই। আচ্ছা, তোমরা এটা বুঝেছো কিনা আমাকে একটু জানাও তো ভাইয়া। ভিও আর এফ ই সেম মান কেন? ভিও আর এফ ই সেম মান, আচ্ছা 5 ফিট, এফ ই সেম মান কেন? সরি, ইউ ভিও আর ইউ সেম মান কেন? ভিও আর ইউ কোথায়, মানে ভিই আর না ভাইয়া, ভিও আর ইউ সেম মান কেন? একটা হচ্ছে 5 ফিট আর হচ্ছে 10 ইঞ্চি। ভিই 10 ইঞ্চি, ইউও 5 ফিট। আচ্ছা, তো আমার এইটা বুঝতে পেরেছো কিনা? যদি অন্য কোনো কন্ডিশনে যদি বলে তুমি কি করবে, সেটা হচ্ছে যদি দূরবীক্ষণ যন্ত্রের কাছে থাকে তাহলে তার বিম্বটা ওই একদম অনুবীক্ষণ যন্ত্রের মতো, অর্থাৎ এইটার বিম্ব আর এটার এই জায়গার লক্ষ্যবস্তু দুইটা দূরত্ব। আচ্ছা, এবার এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানো। আর আমি দেখি এখানে কাউকে এতে আনা যায় কিনা। হ্যালো, আসসালামু আচ্ছা, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাহিদ, আহ, মাহিদ তুমি যেটা বলছো এখানে কোন দুইটা সমান কেন বলছো? ও ভাইয়া, এফ ও আর ইউ ও, এফ এফ ও ও আর ইউ ও আর এটা সমান হয়। এফ ও ওই যে আর ভাইয়া ইউ দুইটার ও, মান যে 10 ইঞ্চিতে দেওয়া, এফ ও আর সরি ভাইয়া, ভিই ভিই, এটাই তো এফ ও বলতেছি। আর ভিই দুইটা সমান কেন? আচ্ছা, জি ভাইয়া। তো দেখো ভিই, ভিইটা কি এটা একটু দেখো। ভিইটা হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব, আর জি এফ ওটা হচ্ছে এটার ফোকাস, এটার ফোকাস, এটার ফোকাস, আর এটার বিম্ব। এটার বিম্ব যে কোনো জায়গায় হতে পারে, বিম্ব তো যে কোনো জায়গায় হতে পারে। তো এটার ফোকাস 10 ইঞ্চি হলে এটার বিম্ব 10 ইঞ্চি হতে পারে, 8 ইঞ্চি হতে পারে, 100 হতে পারে, অর্থাৎ এটা পড়তেই পারে। মানে এই লেন্সের সাথে এই লেন্সের ফোকাসটা যতটুকু দূরে, ঠিক ততটুকু দূরে আমি চাইলে বিম্ব তৈরি করতে পারি, চাইলে করতে পারি, কারণ হচ্ছে বিম্ব যে কোনো স্থানে তৈরি করা যায়। তাহলে এই ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম নাই যে এটার সাথে এটা কোনো কন্ট্রাডিকশন নাই। কিন্তু ভাইয়া, আমি যখন হুম। আরেক পাশ দিয়ে দেখবো অনুবীক্ষণ যন্ত্রে, তো আরেকটা হুম। লেন্সের উপর হইলে ভাইয়া আমি কি ওটা দেখতে পারবো? ও আচ্ছা, ভালো কথা। আহ দেখো বিম্বটা কিন্তু এই যে মানে আমাদের মেইন কাজ হচ্ছে, আমাদের মেইন জিনিসটা হচ্ছে এই লেন্স গ্রহণ করে বিম্বটা এখানে তৈরি করবে, এই বিম্বটাকে এই লেন্সটা কোথায় দেখবে, মানে এইটার সাথে বা এই লেন্সের সাথে তার কোনো সম্পর্ক নাই। তার সম্পর্ক হচ্ছে আমার লক্ষ্যবস্তু এটা, এই লক্ষ্যবস্তুটাকে আমি চাইলে এই লক্ষ্যবস্তুটাকে চাইলে এই লক্ষ্যবস্তুর বিপরীতে চাইলে আমি এখানেও সেট করতে পারি, এখানেও, এখানেও, এখানে, এখানে, এখানে ইচ্ছা মতো সেট করতে পারি। কথাটা কি বুঝতে পেরেছো? অর্থাৎ চোখ জি দেখবে ভাইয়া। শুধু এই লেন্স, চোখ ওই লেন্সের কি ভিতরে না বাইরে এত কিছু দেখবে না, চোখ এই লেন্স অনুযায়ী সবকিছু সেট করবে। মানে তুমি বিম্বটা চাইলে এখানে দেখতে পারো, চাইলে এখানে, এখানে দেখলে ছোট দেখবা, আর একটু দূরে নিলে আরো বড়, 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 যত দূরে নিবে তত বড় দেখবা। জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, আহ জি ভাইয়া। শিবলি আছে কিনা এটা একটু দেখি। ওকে, আর এসান থেকে কোনো কোশ্চেন আছে কিনা?
ওকে, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও যে এর ব্যাপারে। ঠিক আছে, তাহলে আমি এতটুকু বুঝতে পারলাম যে এই অঙ্কটা সলভ করতে হলে যেটা আমার লাগে সেটা হচ্ছে ভিউ আর এটা। ওকে, তাহলে এবার আমি আস্তে আস্তে চলে যাই। তার মানে আমার লাগবে ভিও আর ইউই দুইটা লাগবে। টার্গেট অনুযায়ী আমি যাব। তা আমার নলের দৈর্ঘ্য হচ্ছে, নলের দৈর্ঘ্য সূত্রটা আমি যদি একটু দূর দিয়ে লিখে রাখি, সেটা হচ্ছে L equal to VO আর হচ্ছে UE। এবার আসো আমরা খুঁজতে থাকি VO কিভাবে পাবো, UE কিভাবে পাবো সেটা। আচ্ছা, তো এখন একটু খোঁজা শুরু করি যে VO টা, এই যে VO এটা কিভাবে আমরা পাবো, আর এটা হচ্ছে UE। তো প্রথমে UE এর দিকে চলে যাই। FE জানি, VE জানি, তো FE জানি VE জানি, কিন্তু UE পাবো না, 100% পাবো। আমি জানি 1 বাই UE প্লাস 1 বাই VE ইকুয়াল টু 1 বাই FE। এখান থেকে তোমরা UE পাবে, এখান থেকে UE পাবে 10 বাই 11 ইঞ্চ। ওকে, ইউ রেডি? লাগবে, লাগবে VO, লাগবে VO। আচ্ছা, এবার আসো VO। তো FO জানি, UO জানি 1 বাই 1 বাই VO 1 বাই UO ইকুয়াল টু 1 বাই FO। সেখান থেকে আমরা VO পাবো 12। দুইটা মান বসিয়ে দিলে কাজ শেষ, দুইটা মান বসিয়ে দিলে কাজ শেষ। আচ্ছা, এবার আসো একটু আমরা এখানে একটা একক ছিল, এককটা একটু ভাঙতে হবে। 5 5 ফিট, 5 ফিট। আচ্ছা, এখন বলো 1 ফুট কত ইঞ্চি? 12 ইঞ্চিতে 1 ফুট হয়, 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তাহলে সবাই ইঞ্চিতে আছে, তাহলে ফুটকে ইঞ্চিতে নিতে হবে, ইনটু 12 ইঞ্চ, তাহলে 60 ইঞ্চ। ঠিক আছে, তাহলে সব কমপ্লিট। নলের দৈর্ঘ্য আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, ভি এটাও জানি, এটাও জানি। ওকে, তাহলে নলের দৈর্ঘ্য রেডি। এবার আসলে বিবর্ধনে চলে যাই। বিবর্ধন, তো মনে রাখবে যদি আমাদের দুই কন্ডিশন ছাড়া অন্য কোনো বিবর্ধন বলে, আচ্ছা শিবলি এখানে বলেছে, তাহলে তো এটা জটিল হয়ে যায়। হ্যাঁ, শিবলি কি আছো? শিবলি থাকলে অ্যান্সারটা তাই, এটা জটিল অনুবীক্ষণ নলের দৈর্ঘ্যের মধ্যেই হয়ে যাবে এটা। কারণ জটিল অনুবীক্ষণ যন্ত্র আর নবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্যটাই হচ্ছে মাত্র হচ্ছে একটা লেন্স সামনে, একটা লেন্স পিছনে, জাস্ট এতটুকুই পার্থক্য। হ্যাঁ, আর অনুবীক্ষণ যন্ত্রে সবসময় এই লেন্সের কাছে বস্তু থাকে, দূরবীক্ষণ যন্ত্রে এই লেন্সের অসীমে বস্তু থাকে। এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এবার এবার চলো, এবার চলো চলে যাই হ্যাঁ, এই বিবর্তনে। বিবর্তন, তাহলে এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, প্রবলেম আছে কিনা। আচ্ছা, তো দেখি কেমন। তো এটার জন্য বিবর্তন তোমরা মনে রাখবে ওই দুইটা ব্যতীত, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, আর আরেকটা হচ্ছে, একটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, আর একটা হচ্ছে অসীমের ফোকাসিং। এই দুইটা ছাড়া যদি অন্য সময় বিবর্তনের কথা বলে, তাহলে বিবর্তন m ইকুয়াল টু, সূত্রটি লিখে নাও যে অন্য যেগুলো সেকশনে বিবর্তন m ইকুয়াল টু হচ্ছে ভি নট ইউ নট ভিই ইউই। অর্থাৎ প্রায় সব একদম অনুবীক্ষণ যন্ত্রের মতোই, ভি নট ইউ নট ভিই ইউই। তাহলে এটা গেল, জাস্ট মানগুলো বসিয়ে দিলে কাজ শেষ, বিবর্তন চলে আসবে। মানগুলো বসিয়ে দিলেই কাজ শেষ, বিবর্তন চলে আসবে। আচ্ছা, তাহলে ভাইয়া এফ ও আর ভিও এফ তো সমান, ডিরেক্ট ভিও ইকুয়াল টু 10 বসানো যায় না। আচ্ছা, ভিও আর এফ ও তো সমান, ভিও এফ ও সমান, তাহলে
এফ ও tan ইঞ্চ ভি ও সমান, ওকে, তাহলে ডাইরেক্ট তুমি কি ভি ও এফ কিভাবে সমান হলো শিবলি, ভি ও এফ কিভাবে সমান হলো? আচ্ছা, তাহলে ভি ও আর এফ ও তো সমান, তাহলে ভি ও ইকুয়াল টু tan বসানো যায় না শিবলি? এফ ও তো 10 ইঞ্চি আর ভি ও হচ্ছে 12 ইঞ্চ, তাহলে কিভাবে বসাবো? হ্যাঁ, এখানে কোনো মানেই সমান না। দেখো তুমি হয়তো ভি ও ভিই আর এফ ও এটার কথা বলেছো, এফ ওর সাথে ভি কোনো রিলেশন নাই। এফ ও হচ্ছে এনএস এর ফোকাস আর ভি হচ্ছে এনএস এর বিম্ব, যেটা সমান হতে পারে অসমান হতে পারে, এর সাথে কোনো তেমন কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আর কোনো একটি কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও। ঝাপসা না, ফার্টিন ঝাপসা নাই, আজকে টোটালি ঝাপসা নাই, একদম ক্লিয়ার, একেবারেই ক্লিয়ার। আচ্ছা, তাহলে মানগুলো বসিয়ে দিলে কাজ শেষ, আমরা চারটা মানই এখন জানি, সবগুলো বসিয়ে দিব। ওকে, বইয়ের কোশ্চেন সলভ। এবার আসো আরো কিছু সলভে যাই। এই সেকশন শেষ করলে আমাদের অধ্যায়টাও কমপ্লিট হবে। হ্যাঁ শিল্পী, যেটা বলছিলাম যে অসীম থেকে আসলে বিম্ব ফোকাসে হয়, বাট আমার এই বইয়ের কোশ্চেনটাতে কি অসীমে ছিল বস্তুটা? না, অসীমে ছিল না, তাহলে বিম্ব ফোকাসে হওয়ার কোনো চান্স নাই, বিম্ব ফোকাসে হওয়ার কোনো চান্স নাই। বইয়ে যে কোশ্চেনটা করেছে সেটার মধ্যে বিম্ব ফোকাসে কখনোই হবে না। কেন হবে না? কারণ এই লেন্সের মাত্র 12 ইঞ্চি মানে 60 ইঞ্চি সামনে ছিল লক্ষ্যবস্তুটা, মানে দূরবীক্ষণ যন্ত্র, বাট তারা দূরবীক্ষণ যন্ত্র সেটাকে ব্যবহার না করে সেটাকে প্রায় অনুবীক্ষণ যন্ত্রের মতো ব্যবহার করছে দূরবীক্ষণ যন্ত্রটাকে। তো এটা হচ্ছে এটা এটা তাদের তাদের ব্যাপার, তারা কোথায় লক্ষ্যবস্তু রাখবে। এমন না যে তুমি দূরবীক্ষণ যন্ত্র মানে দূরের বস্তু তুমি দেখবে কাছের বস্তু দেখতে পাবা না। হ্যাঁ, সেট করলে কাছের বস্তু দেখা যায়। তো সেটা আমি কখন বলছি, যদি লক্ষ্যবস্তু অসীমে থাকে, কিন্তু তারা কত দিয়েছে? তারা দিয়েছে 5 ফুট দূরে, তার মানে 60 ইঞ্চ দূরে। সেটা বুঝছো কিনা একটু জানি। ঠিক আছে, তাহলে আরেকটা আমরা চলে যাই। কে? হ্যাঁ, ওটা 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 হ্যাং করে, ওটা তো ইয়ে করে না, তোমার ভিডিও চলে না, ভিডিও চলে না ওটার মধ্যে। ওকে, তাহলে
হ্যাঁ মাহির, ইউই বাস্তবে এত কাছে থাকতে পারে, বাট তুমি আসলে এটাতে আসলে কি দেখতে যাচ্ছ তুমি নিজেও বুঝবা না। মানে বস্তুটা এত স্পষ্ট কিছুই তেমন দেখা যাবে না। মানে দূরবীক্ষণ যন্ত্রের মেকানিজমটাই হচ্ছে দূরে বস্তুকে ক্লিয়ার দেখা। আর তারা এটাকে অনুবীক্ষণ যন্ত্র তো ব্যবহার করছে, অর্থাৎ সেক্ষেত্রে তাদের আউটপুট ভালো হবে না, না হলে দূরবীক্ষণ যন্ত্রই অনুবীক্ষণ যন্ত্র হিসেবে কাজ করতো। আচ্ছা, ওকে, তাহলে এবার যাই যে এই প্রশ্নটা আসো যে একটি দূরবীক্ষণ যন্ত্রের এফ ও এত একই এত স্বাভাবিক দর্শনে, মানে অ্যাকচুয়ালি দিতে এর ক্ষেত্রে যন্ত্রটির দৈর্ঘ্য, অর্থাৎ স্বাভাবিক দর্শনে এর দৈর্ঘ্য এবং বিবর্তন নির্ণয় করো। তাহলে আমরা যেটা সূত্র শিখেছিলাম, সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে আছে যে এল ইকুয়াল টু, স্বাভাবিক দর্শনের জন্য সূত্র ছিল এল ইকুয়াল টু এফ নট প্লাস, মনে আছে, ডি এর সাথে এফ ই গুণ ডি এর সাথে এফ ই যোগ। সবই জানো, জানো, ডিও জানো। এল বের হয়ে আসবে, এল আসবে 54.1 এত সেন্টিমিটার, অর্থাৎ মনোযোগ হচ্ছে এটা। আর এম এর ক্ষেত্রে আমরা জানি এফ ও 1 বাই ডি 1 বাই এফ ই, মান বসালে যা হয় সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। 12, বিভক্তের কোনো সেন্টিমিটার হয় না, বিভক্তের কোনো একক নেই। আচ্ছা, এই একটা কোশ্চেন, মাঝে মধ্যে কোশ্চেন হচ্ছে একটি নব দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিমুখের ফোকাস দূরত্ব যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, এম ও এল ইকুয়াল টু হোয়াট। লক্ষ্য করো কোশ্চেনটা যে একটি নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, এম ও এল ইকুয়াল টু হোয়াট। এম ও এল ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ বিবর্ধন হলো এটা। আর তোমার জন্য প্রশ্নটা হচ্ছে তুমি কি স্বাভাবিক দর্শনের জন্য বের করবা, না এই, হ্যাঁ তুমি কি স্বাভাবিক দর্শনের জন্য বের করবা, না এর জন্য বের করবা, আহ, অসীম দূরত্বের জন্য, কোনটা কিছুই তো বলা নাই। যখন কিছু উল্লেখ থাকবে তখন তোমাকে দুইটাই বের করতে হবে, অর্থাৎ তোমাকে দুইটা সেকশন বের করতে হবে, দুইবার এম দুইবার এল, এল এম, এল এম। এটা স্বাভাবিকের সূত্র হবে, আর এটা হবে অসীমে ফোকাসিং এর জন্য, অসীমে ফোকাসিং এর জন্য। যদি কোনো কিছু উল্লেখ দেওয়া না থাকে তাহলে এটা করবে। ওকে, এটা তোমাদের রইলো, এটা তোমরা বলবা। আমরা আর একটা বই কোশ্চেন সলভ করবো।
ওকে, ঠিক আছে, দেখো অঙ্কটা দেখো। অঙ্কটার মার্কিং করো যে চার বিবর্তন ক্ষমতা সম্পন্ন বা বিশিষ্ট একটি নবদূরবীক্ষণ যন্ত্রের দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব 36 সেন্টিমিটার। লেন্স দুটির ফোকাস দূরত্ব কত? লেন্স দুটির ফোকাস দূরত্ব কত? আচ্ছা, আমরা জানি m equal to f নট বাট f নট বাই f e। এখন তুমি হয়তো প্রশ্ন থাকতে পারে যে স্যার, আপনি এখানে তো আমরা তো দুইটা বিবর্তন জানি, একটা অসীমের জন্য, একটা হচ্ছে স্পষ্ট দর্শনের জন্য, তো আপনি এখানে এটা ইউজ করলেন। লক্ষ্য করো, তুমি চাইলে একটা দূরবীক্ষণ যন্ত্রে তুমি অসীম বিম্ব সেট করতে পারো, আবার চাইলে স্পষ্ট দর্শনের বিম্ব সেট করতে পারো। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী সবকিছু ইউজ করবা, বাট এখানে কিন্তু কিছু বলা নাই যে তুমি আসলে কি ইউজ করবে। এখানে এমন কিছু মান দেওয়া নাই যে যেটা স্পষ্ট দর্শনে দেওয়া বাট আমি অসীমের সূত্র ইউজ করছি। এখানে বিবর্তন চাপ দেওয়া আছে, এখানে এখানে দূরত্ব দেওয়া আছে 36 সেন্টিমিটার। হ্যাঁ, লেন্স দুটির ফোকাস দূরত্ব কত সেটা জানতে চেয়েছে। তো নবদূরবীক্ষণ যন্ত্রের আহ, তাহলে এখন এই দুইটা মান ব্যবহার করে কিভাবে আমরা এদের মানগুলো উদ্ধার করব। আচ্ছা, তো আমি কি করলাম, অসীমের সূত্রগুলো ইউজ করলাম। m equal to f naught by f e, m এর মান কত 4, তাহলে আমি পাচ্ছি f equal to 4 f e, f equal to 4 f e, তাহলে f equal to এটা পাচ্ছি। আবার নলের দৈর্ঘ্য আমি জানি, এই ক্ষেত্রে নলের দৈর্ঘ্য হচ্ছে f naught plus f e, তাহলে দিলাম বসিয়ে 4 f e plus f e মানে 5 f e, 4 f, তাহলে 5 f e, তাহলে l এর মান কত? 36 সেন্টিমিটার, তাহলে f e কত? 7/2। f e এর মানটা এনে বসিয়ে দাও, ঠিক এখানে পেয়ে যাবা f, কারণ এটা তুমি জানো 36, এটা 36 মানটা জানো, এফ জানো। লেন্স দুটির ফোকাস দূরত্ব কত? অর্থাৎ এফ ও এফ ই ওয়াট, আমাদের অ্যান্সার রেডি। ভাইয়া এটা স্পষ্ট ভাবে না করে আনন্দ করা যাবে। আচ্ছা, হ্যাঁ, তো ফারদিন যেটা বলছো যে অসীমের সূত্র কেন দিচ্ছি, কারণ হচ্ছে অসীমের সূত্র কেন হলো, মানে ল্যান্সে এখানে যে ক্ষমতাগুলো বা যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলো ব্যবহার করে তুমি তোমাকে মানগুলো উদ্ধার করতে হবে। এখন কথা হলো যে দুইটাই হয়, অসীমও হয় আবার স্পষ্ট দর্শনও হয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি মানগুলো বের করতে চাই তাহলে সবচেয়ে কম মান দিয়ে আমি এই ফোকাস কিভাবে পাবো, সেটা হচ্ছে একমাত্র এই লেন্সটা চাইলে আমি অসীমে সেট করতে পারি, চাইলে ইয়ে তো সেট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলে দিলাম যে অসীমের ক্ষেত্রে, অর্থাৎ চার বিবর্তন বলেছে, এই বিবর্তনটা কি তোমার স্পষ্ট দর্শনের দূরত্ব বলেছে না অসীমে বলেছে আমি জানি না, তবে আমি ধরি না, মনে করি এই বিবর্তনটা আমি অসীমে পেয়েছি, মনে করি বিবর্তনটা আমি অসীমে পেয়েছি। তাহলে অসীমে যদি আমি পেয়ে থাকি, যে তারা কিছু বলে নাই, তারা বলে নাই কিন্তু স্পষ্ট দর্শনে ছিল, তাই শুধু ইউজ করতে পারতাম না। যেহেতু বলে নাই তাই আমি ধরে নিলাম যে এটা আমি অসীমে পেয়েছি, তাহলে m equal to 4 মানে এটা অসীমে বিবর্তন 4, তারপর সেটা ইউজ করলাম, অসীমে বিবর্তন অসীমে নলের দৈর্ঘ্য। কোন প্রশ্ন আছে কিনা একটু জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ভাইয়া, এটা স্পষ্ট ভাবে না করে, তাতে স্পষ্ট ভাবে না করে আনত ভাবে কিভাবে করবো, আসলে আরেকটু ওকে জিজ্ঞেস করে নি।
আচ্ছা, মাহির কি বলছো এটা তুমি প্রশ্নটাতে স্পষ্টভাবে না করে? ওই সেম কথা ভাইয়া, ওই ফারদিন যেটা বলছিল ওইটাই ভাইয়া, এখন বুঝতে পারছি। ও আচ্ছা, তাহলে এটা আমি আরেকবার একটু বলে দিই। সেটা হচ্ছে, যেহেতু স্পষ্ট করে উল্লেখ নাই এই বিবর্তনটা কিসের, তা আমি ধরে নিলাম যে, মনে করি এটা অসীমের বিবর্তন, তা অসীমের সূত্র ইউজ করেছি। অসীমের সূত্র ইউজ করে আমি এটার ফোকাস এবং ইয়ে বের করলাম। অসীমের বিবর্তন ইউজ করব, অসীমের নলের দৈর্ঘ্য ইউজ করব। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওই সেম কথা ভাইয়া। আচ্ছা, শিল্পী কোন অঙ্কটার কথা বলেছো আমাকে একটু জানাতো। শিল্পী কোন অঙ্কটার কথা বলছো আমাকে একটু জানাও। এসানের সাথে কানেক্ট হওয়া যাচ্ছে না। উম, ওকে, এসানের সাথে কানেক্ট হওয়া যায় না। আচ্ছা, আর ইনশাল্লাহ এখন তোমরা এগুলো সলিউশন দেখলো অনেকটা পেরে যাবা। যশোর 15 যশোর বোর্ড 15 এখন যশোর বোর্ডটা দেখাবো। যশোর বোর্ড শিবলি, আমার কাছে যে কোশ্চেন গুলো আছে 2017 সাল পর্যন্ত আছে। আচ্ছা, 15 সালের কোশ্চেন নাই। তুমি আমাকে কোশ্চেনটা একটু আমার মেসেঞ্জারে দিও, আমি একটু দেখবো। দেখে দরকার হলে তোমাকে মেসেঞ্জারে আমি ই করে দিব। আমার ডিভাইস খারাপ তাই করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের জন্য তাহলে অধ্যায়টা শেষ করলাম।
তোমরা অধ্যায় থেকে আরো কিছু অঙ্ক করে নিও। আর এটা হচ্ছে যে এরপরে কোন অধ্যায় থেকে শুরু করবো, এরপরে কোন অধ্যায় পড়ানো যায় ওই অধ্যায়টা একটু গ্রুপের মধ্যে আমাকে জানিয়ে দাও, এরপর কোন অধ্যায়টা পড়াবো। আর শিবিরের অঙ্কটার এটা আমার মেসেঞ্জারে একটু সেন্ড করো শিবির। আচ্ছা, আর আজকের এই অঙ্কগুলো নিয়ে কোনো ধরনের কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও, কোনো কোশ্চেন আছে কিনা থাকলে একটু জানাও। ফারদিনের সাথে অ্যাড হওয়া যাচ্ছে না। আচ্ছা, মাহির যেটা বলছে এর পরেরটা, এর পরের যে অধ্যায়টা সেটার থিওরিটা এত বেশি, এটা কখনোই অনলাইনে একটা স্টুডেন্ট ভালোভাবে বোঝানো সম্ভব না। মানে এটা তোমাকে আহ সামনে থাকতে হবে, কারণ এটা আসলে খুবই সূক্ষ্ম। মানে পড়া অধ্যায়টা আমি কোনোভাবেই অনলাইনে পড়াবো না। যদি একেবারে এমন হয় যে আর মানে আমার আর পড়ানোর সুযোগ নাই, তখনই আমি পড়াবো। কিন্তু ভৌত বিজ্ঞান এমন একটা অধ্যায়, এটার মধ্যে তোমাদের এত কোশ্চেন থাকবে, অনেক কোশ্চেন থাকবে, এবং খুবই নিখুঁত ভাবে বুঝতে হবে সেটা। এটা আমি যতই এখানে বুঝাই বা তোমাদের কাছে প্রশ্ন কম নিয়ে বুঝাই, এক হচ্ছে তোমাদের প্রশ্নটা আমি ধরতে পারবো না, তোমরা এখানে লিখে বললে আমি প্রশ্ন বুঝতে পারবো না যে আসলে কোন অংশটা বুঝতে চাচ্ছ। এটা আমি ওই অধ্যায়টা ছাড়া বাকি সবকিছুই এখানে পড়াতে রাজি আছি, কিন্তু এই অধ্যায়টা আমি অনলাইনে পড়াবো না, এটা আমাকে অফলাইনে পড়াতে হবে। আচ্ছা, তাহলে তরঙ্গ, ঠিক আছে, তাহলে তরঙ্গ পড়াবো ইনশাআল্লাহ। ম্যাথে তরঙ্গ শুরু করবো। দ্বিতীয় তরঙ্গ তো অ্যাসাম্বলের মতো অ্যাসাম্বল তো করে ফেলছে তরঙ্গটা। সেকেন্ড পেপারে একটা পড়াই তরঙ্গটা, মনে হয় অ্যাসাম্বলের শেষ। সেকেন্ড পেপারে একটা পড়াই যাতে আমি এখানে তোমার ইয়ে পড়াতে পারি, যদি আলোচনা পড়ালাম। আম, চুম্বকটা শেষ করে দিয়েছিলাম মনে হয়। পঞ্চম অধ্যায় পড়ানো যায়, তারপরে তোমার অষ্টম অধ্যায় পড়ানো যায়, নবম অধ্যায় পড়ানো যায়। উম, আচ্ছা, আসলে সবার যেন একটা এমন একটা অধ্যায় পড়াই যেন এটা সবার জন্য নতুন হয়। এসানদের আবার তরঙ্গটা অনেক আগে শেষ হয়েছে, পড়ে গেছে তরঙ্গ। আচ্ছা, তারপরে তুমি তোমার সাথে হ্যাঁ এটা পড়ানো যায়, পাঁচ অধ্যায় এটা পড়ানো যায়। ঠিক আছে, তাহলে নেক্সট পাঁচ অধ্যায় পড়াবো তরঙ্গ। সবাই তরঙ্গ তরঙ্গ করছে। আহ, আচ্ছা ঠিক আছে, তোমরা গ্রুপে কি ডিসিশন নিয়ে নাও, কথা বলো, তারপর আমাকে জানিও। তাহলে আজকে এখানেই কমপ্লিট করছি, শেষ করে দিচ্ছি।